নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা আছে, এর আগের একটি ভিডিওতে আমি অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি এই বিষয়বস্তুটি আসলে কি তা নিয়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম। দর্শকগণ, আজকের এই ভিডিওতে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বেসিক্যালি অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি নামক বিশেষ এই আইডি কিভাবে ক্রিয়েট করা যাবে, সেটার ক্রিয়েশন প্রসেস কি হবে, এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। এপিএআর বা অপার আইডি ক্রিয়েট করার ক্রিয়েশন প্রসেস সম্পর্কে আপনারা সবাই আজকের এই ভিডিওতে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। এখানে আপনাদের বলে রাখি, অপার নামক বিশেষ এই আইডি ক্রিয়েট করতে মূলত 10টি স্টেপ ফলো করতে হবে। এই 10টি ধাপ ফলো করার মধ্য দিয়ে অপার আইডি ক্রিয়েট করে নেওয়া যাবে। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি নামক বিশেষ এই আইডি ক্রিয়েট করার প্রসেস সম্পর্কে আমরা জানার চেষ্টা করি বা প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করি। আসুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন এখানে লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রসেস, ফ্লো, অপার আইডি ক্রিয়েশন প্রসেস, ফ্লো থ্রো দি ইউডেস প্লাস পোর্টাল। আপনারা নিচে লক্ষ্য করুন, এখানে এক এক করে স্টেপগুলো দেওয়া আছে। আমরা প্রতিটি স্টেপ পড়ব এবং স্টেপগুলোতে কি লেখা হয়েছে বোঝার চেষ্টা করব। স্টেপ 1 হচ্ছে অর্গানাইজ এ প্যারেন্ট টিচার মিটিং, সংক্ষেপে পিটিএম। তো একটি প্যারেন্ট টিচার মিটিং অর্গানাইজ করার জন্য বলা হচ্ছে, এতে লেখা হচ্ছে স্কুলস শ্যাল অ্যারেঞ্জ এন্ড কন্ডাক্ট এ পিটিএম টু ইন্ট্রোডিউস আপার and its unique use cases and create student upper IDs। অপার এবং তার ব্যবহার সম্পর্কে উপস্থিত সবাইকে ইন্ট্রোডিউস করানো তথা স্টুডেন্টস অপার আইডি তৈরির বিষয়গুলো অবগত করাতে বিদ্যালয়গুলো একটি প্যারেন্ট টিচার মিটিং এর ব্যবস্থা তথা পরিচালনা করবে। তো একটি প্যারেন্ট টিচার মিটিং অর্গানাইজ করার জন্য এখানে বলা হচ্ছে স্টেপ 2 আমরা দেখব ডিস্ট্রিবিউট কনসেন্ট ফর্মস, সম্মতিপত্র বিতরণ। স্কুলস প্রোভাইড ফিজিক্যাল কনসেন্ট ফর্মস টু প্যারেন্টস। স্কুলগুলো পিতামাতাদের ফিজিক্যাল কনসেন্ট ফর্মগুলো প্রদান করবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কনসেন্ট ফর্ম কিরকম হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে কনসেন্ট ফর্ম দেখতে পাচ্ছেন, সম্মতিপত্র। এই দেখুন, অপার আইডি সৃষ্টির জন্য ছাত্রছাত্রীর পিতৃ মাতৃ বৈধ অভিভাবকের দ্বারা সম্মতি প্রদান, এটা হচ্ছে কনসেন্ট ফর্ম। আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কনসেন্ট ফর্ম, এই হলো কনসেন্ট ফর্ম। তো এই কনসেন্ট ফর্মটি স্কুলগুলো পিতামাতাদের প্রোভাইড করবে বা প্রদান করবে। এবার আমরা স্টেপ 3 দেখব, অবটেইন প্যারেন্টাল কনসেন্ট। তো পিতামাতা থেকে সম্মতি প্রাপ্ত করা। এই স্টেপে বলা হচ্ছে ফর মাইনরস প্যারেন্টস শুড ফিল আপ এন্ড সাইন দি কনসেন্ট ফর্ম। অপ্রাপ্ত বয়স্কদের জন্য অভিভাবকদের সম্মতি পত্রটি পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। while the school verifies student and parent identities। এবং এখানে বলা হচ্ছে যেখানে স্কুল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পরিচয় যাচাই করবে। এবার আমরা স্টেপ 4 দেখব, এডুকেট অন অপার। অপারের উপর এডুকেট করা। এখানে বলা হচ্ছে স্কুলস শুড প্রোভাইড এ কমপ্লিট ওভারভিউ অফ অপার টু স্টুডেন্টস এন্ড দেয়ার প্যারেন্টস। তো স্কুলগুলো ছাত্রছাত্রীদের এবং তাদের পিতামাতাদের অপারের উপর একটা কমপ্লিট ওভারভিউ দেবে, তাদের পুরো বিষয়টা সম্পর্কে অবগত করাবে। স্টেপ 5 ক্যাপচার কনসেন্ট।
কনসেন্ট ক্যাপচারের কথা এখানে বলা হচ্ছে স্টেপ 5-এ লেখা হচ্ছে স্কুলস মাস্ট কালেক্ট অ্যান্ড স্টোর দ্য ফিজিক্যাল কনসেন্ট ফর্ম ফ্রম প্যারেন্টস। স্কুলগুলোকে অবশ্যই পিতামাতার কাছ থেকে ফিজিক্যাল কনসেন্ট ফর্ম সংগ্রহ এবং সংরক্ষণ করতে হবে। দি পিটিএম মে বি ডিসবার্সড পোস্ট কনসেন্ট ফর্ম কালেকশন। আমরা স্টেপ 6-এ চলে যাচ্ছি, এসএস আপার মডিউল। এখানে বলা হচ্ছে the school UDAIS coordinator or class teacher logs into the UDAIS Plus portal after the PTM and navigates to the upper module tab. তো স্কুলের UDAIS কোঅর্ডিনেটর অথবা ক্লাস টিচার অর্থাৎ ক্লাস শিক্ষক PTM এর পরে প্যারেন্ট টিচার মিটিং এর পরে UDAIS Plus পোর্টালে লগ ইন করবেন এবং আপার মডিউল নেভিগেট করবেন। তারপর আছে স্টেপ 7, অথেন্টিকেট ইনফরমেশন। ইনফরমেশন অথেন্টিকেট করতে হবে এই স্টেপে। লেখা হচ্ছে স্কুল অথরিটিজ অথেন্টিকেট স্টুডেন্ট ডিটেলস অনলি ফর দি স্টুডেন্টস হুজ কনসেন্ট হ্যাজ বিন রিসিভড টু ক্রিয়েট দি আপার আইডি থ্রু দি UDAIS Plus আপার মডিউল। তো UDAIS Plus এর আপার মডিউলের মাধ্যমে আপার আইডি তৈরি করতে বা তৈরি করার জন্য স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের তথ্যগুলো অথেন্টিকেট করবেন। ছাত্রছাত্রীদের বলতে শুধু তাদের যাদের কনসেন্ট ফর্ম রিসিভ করা হয়েছে। তো স্টুডেন্ট ডিটেলস স্কুল অথরিটি অথেন্টিকেট করবেন। এখানে উদাহরণস্বরূপ দিয়ে দেওয়া হয়েছে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, প্যারেন্টস নেম, আধার নাম্বার ইত্যাদি। তো এই স্টেপে ইনফরমেশন অথেন্টিকেট করা হবে। পরবর্তী স্টেপ হচ্ছে স্টেপ 8, জেনারেট অপার আইডি। তো এই স্টেপে অপার আইডি জেনারেট করা হবে। এখানে লেখা হচ্ছে দি UDAIS কোঅর্ডিনেটর অর ক্লাস টিচার ক্রিয়েটস দি অপার আইডি আপন সাকসেসফুল ভেরিফিকেশন অফ স্টুডেন্ট ডিটেলস। UDAIS কোঅর্ডিনেটর অথবা ক্লাস শিক্ষক শিক্ষার্থীদের বিশদ বিবরণ সফলভাবে যাচাই করার পর অপার আইডি ক্রিয়েট করবেন। ইট ইজ দেন সিকিউরলি পুশ টু দি স্টুডেন্টস ডিজিলকার অ্যাকাউন্ট। তারপর এটি নিরাপদে শিক্ষার্থীদের ডিজিলকার অ্যাকাউন্টে পুশ করা হবে। এ কনফার্মেশন SMS উইল বি ডেলিভার্ড টু দি প্যারেন্টস থ্রু দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার লিঙ্ক টু আধার। এবং পরবর্তীতে একটি কনফার্মেশন মেসেজ আধারের সাথে যুক্ত থাকা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তাদের পিতামাতার কাছে পাঠানো হবে। এবার আমরা স্টেপ 9 দেখব, শেয়ার অপার আইডি। অপার আইডি শেয়ার করা। আফটার সাকসেসফুল অপার আইডি ক্রিয়েশন, স্কুলস প্রোভাইড অপার আইডি টু স্টুডেন্টস অ্যান্ড দেয়ার প্যারেন্টস। সফলভাবে এই আইডি তৈরি করার পরে স্কুলগুলো ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের বা পিতামাতাদের সেই আইডি প্রদান করবে। Additionally, school authorities mention per ID number to their school ID card as well. উপরন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের যে স্কুল আইডি কার্ড সেই স্কুল আইডি কার্ডে এই আইডির নামের উল্লেখ করবে। A confirmation SMS will be delivered to the parents through their registered mobile number updated in UDAIS Plus system. তো একটি কনফার্মেশন মেসেজ প্যারেন্টসদের কাছে পাঠানো হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, যেটা UDAIS Plus সিস্টেমে আপডেট রয়েছে। সবশেষে আছে স্টেপ 10, সব শেষ স্টেপ, ফেইল টু ক্রিয়েট অপার আইডি। এই আইডি তৈরি করতে ব্যর্থ হলে এখানে লেখা আছে আপন আনসাকসেসফুল ভেরিফিকেশন অফ স্টুডেন্ট ডিটেলস অর এনি আদার এরর্স, UDAIS portal will highlight the error message to the school authority. শিক্ষার্থীদের বিশদ যে বিবরণ, আনসাকসেসফুল ভেরিফিকেশন বা অন্য কোনো ত্রুটির জন্য UDAIS Plus পোর্টাল স্কুল কর্তৃপক্ষকে এরর মেসেজ হাইলাইট করবে। স্কুল মে রিডাইরেক্ট দি প্যারেন্টস টু দি
Common Service Center CSC for the required corrections. এক্ষেত্রে স্কুল প্রয়োজনীয় সংশোধনের জন্য সিএসসি তে প্যারেন্টসদের রিডাইরেক্ট করবে। For any support regarding upper generation process, please contact the toll-free helpline number 1800-889-3511. এই আইডি জেনারেশন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সহায়তার জন্য এখানে একটি টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 1800-889-3511। এই নাম্বারে যোগাযোগ করা যাবে। তো এই হলো 10টি স্টেপ, আমি এক এক করে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দর্শকগণ, এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি। আজকের এই ভিডিওতে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি নামক বিশেষ এই আইডি ক্রিয়েট করার ক্রিয়েশন প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আজকের এই ভিডিও দেখার পর উক্ত বিষয়গুলো নিয়ে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। এই ভিডিও দেখা হয়ে গেলে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড রিমেইন কানেক্টেড। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।